জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বরিশালে একটি উৎসবে পরিণত হয়েছিল। সকাল থেকেই বরিশালে যেসব ভোট কেন্দ্র ছিল সবগুলোতেই কিন্তু ভোটারদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। তাদের পছন্দের প্রার্থীকে সাধারণ ভোটাররা কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। সকাল পেরিয়ে এখন বিকাল 5টা বাজে, কিছুক্ষণ আগেই শেষ হয়েছে ভোট গ্রহণ, কিছুক্ষণ পরেই চলবে গণনা। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল মূলদী এবং বাবুগঞ্জ নিয়ে গঠিত বরিশাল 3 আসন। এই আসনে প্রতিদ্বন্দ্বী করছেন ধানের শীষের মনোনীত প্রার্থী জয়নাল আবেদিন এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবি পার্টির 11 দলের জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং জাপার প্রেসিডেন্ট সদস্য গোলাম। এই জেলে থাকার কারণে তার পক্ষে মাঠে রয়েছেন তার মেয়ে হাবিবা কিবরিয়া। ব্যাপক সাড়াও পাচ্ছেন আসন থেকে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, এই আসরে আমরা বেশ কয়েকটি কেন্দ্র আমরা পরিদর্শন করেছি, সেখানে আমরা দেখতে পেয়েছি সবাই শান্তিপূর্ণ তারা আসলে কখনই দেখেনি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, ভোট কেন্দ্র বরিশালে 333টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলায় 36 জন প্রার্থী তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, এই জেলায় ভোটার সংখ্যা ছিল 22,64,938 জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল 11,58,220 জন এবং নারী ভোটার ছিল 11,26,738 জন। এবং তাদের সাথে কিন্তু তৃতীয় লিঙ্গের যে প্রার্থী তারাও কিন্তু এখানে ভোট দিয়েছেন। তবে বরিশালে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ছিল, সেখানে প্রশাসনের পক্ষ থেকে 250টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। তার ভিতরেও কিন্তু অধিক ঝুঁকিপূর্ণ 236টি। এবং আরেকটি বিষয় যদি একটু জানিয়ে রাখি, বরিশালে প্রায় 10,829 জন আনসার কিন্তু এই ভোট কেন্দ্রে মোতায়েন ছিল এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু 1,342 জন এখানে রয়েছিলেন এবং 99টি মোবাইল টিম এখানে কাজ করছেন। সর্বোপরি বলা যায় যে শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ হয়েছে। একই সাথে কথা বলেছিলাম বরিশাল রিটার্নিং কর্মকর্তা, তিনি জানিয়েছেন যে এই ভোট নিশ্চিতভাবে করা যায়, সেজন্য আইন শৃঙ্খলা পক্ষ থেকে কিন্তু ব্যাপক তৎপর রয়েছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য তারা কিন্তু সোচ্চার রয়েছিল। একটি বিষয় যদি একটু জানিয়ে রাখি, বরিশাল বাবুগঞ্জে সেনাবাহিনীও কিন্তু তৎপর ছিল। তারা দেখছে যে বিভিন্নকে ডেকেছে এবং তারা যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটাতে পারে সেজন্য কিন্তু তারা তৎপর হয়েছিল। বেশ কয়েকজনকে তারা আটক করেছে এবং জেল জরিমানাও করা হয়েছে। সর্বোপরি বলা যায় যে এখন 5টা যেহেতু টাইম ওভার হয়েছে ভোট গণনার সময়, তো কিছুক্ষণ পরেই ভোট গণনা শুরু হবে। এই আসন থেকে এবং বরিশালের জেলার অন্য যে আসনগুলো রয়েছে কে হাসবে সেই অপেক্ষায় কিন্তু দিন প্রহর গুনছে বরিশালের মানুষ। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে সর্বশেষ।